হায় হায়, এই জন্যই তো আবু বকর সিদ্দিক, এই জন্যই তো ওমর ফারুক, এই জন্যই তো আলী মুর্তাদা, এই জন্যই তো ওসমান গনি, এই জন্যই তো খালেদ সাইফুল্লাহ। এক একজনের উপাধি দেখেন কেন? এই জন্যই তো বেলাল জমিনে হাঁটে, জান্নাতে পদধূলি হয়। এই জন্যই তো বেলাল মদিনার থেকে দূরে যাইতে দেরি, ডাইখা আনতে দেরি করেন না। এই জন্যই তো কিয়ামতের দিন বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে, দুনিয়া পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়াবে, তাও আল্লাহ রসুলের আগে আগে। কিতাবে আছে আল্লাহ রসুল বলে আমি রওজা থেকে উঠবো, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে। আমার বোরাক আনা হবে, তা আমি চোরা যেতে থাকবো, তো সামনে দেখবো কে জানি যায়, জিজ্ঞাসা করবো আমার আগে কে কে, কে এটা? তো বলতেছে বেলাল। হায় হায় যুবক, তোমাদেরকে তো এই জন্যই বলি, কাকে তোমরা মডেল বানাইলা? তোমাদের চুল দেখলে তো মনে হয় না তোমরা কাকে মডেল বানাইলা। দুনিয়াতে তো এই চুলের ডিজাইন আমি দেখলাম না। পরে বহুত কষ্ট করে নেটে খুঁজা দেখি সব নেটের মডেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেল না। তুমি তো যাত্রী, তুমি তো বড় দামি, মা বোন তো জানেই না যে আর জান্নাতের চলন কিরম হবে। আমার কাছেও তো সময় নেই, আমি এখান থেকে চিটাগাং যাব, রাঙ্গনিয়া লিচু বাগান এখনই, সেই বাংলাদেশের এক মাথায়। আগে আসলে শোনানো যেত, মা বোনরা তো জানি না যে জান্নাতে তার চলন কিরকম হবে, তার চলন দ্বারা জান্নাতে কি ঘটবে জানি না। যুবকরাও জানে না, ও তো জানেই না জান্নাতে কি মিলবে। জানো? জানো তো, যেটা জানে ওটার জন্যই তো পাগল। জানে শুধু ইন্টারনেট, জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা, জানে শুধু বাইক চালানো, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কালকেই যেতেছিলাম আমি টাঙ্গাইল, হায় আফসোস, আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হইতেছে। আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল, টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল, ধনবাড়ির থেকে শুরু। আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম, আমি কোনাবাড়ি ফ্লাইওভার ছিলেন গাজীপুর। হায়, দুটা ছেলে মোটর সাইকেল, যুবক তো যুবকই হয়, স্টাইলে চালায় আসতেছিল দুজনে। পিছের থেকে গাড়ি এত জোরে মারছে, মধ্যখানে ডিভাইডার, এই পরে গুন্ডা রয়ে গেছে, এই পাশে চলে আসছে। একজন মনে হয় জাগাই গেট। আমার সামনে একটা কাভার ভ্যান ছিল, আমি কাভার ভ্যানের পিছনে ছিলাম। আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাভার ভ্যানালা মারছে। আমি রিক্স নিয়ে কাভার ভ্যানালাকে থামাইছি। তো বলতেছে, হুজুর আমি আপনাকে চিনি। আমি মারি নাই, ওদের হুন্ডা ওই পারে দেখে, ওই পার থেকে মারছে। হায় যুবক, এই তো জীবন। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো কঠিন ছিল না, এটাও দেখায় শেষ করতেছি, কঠিন তো ছিল না। আল্লাহর রসুল তো আমাদের জন্য এতটুকু বলছিলেন, লাউ আমিলতুম উসরামা উনজিলা বি লানাজা। এই সময়ের প্রেক্ষাপটে যদি 10%ও মানি
100% নাম্বার দিবে। 10 into 10 কত হয়? হুজুরে ইন্টুও বোঝে না। 10 into কত? 100 নম্বরে পাস। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করত, আল্লাহ তো বুঝাইতে চাইতেছেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে তুই সারাদিন গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, যদি হাতটা উঠায় মাপ চাইতে দেরি না করতে, নাইলে তো এই কথা বলতেন না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। হাদিসের অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনাহ করছিস, যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি, সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত গুনাহ করলি। কিন্তু বলেন আজকে এই সূর্য ডুবার পরে এই মজমায় কে আছে যে এক কোনায় যায় বলছে আল্লাহ মাফ করে দেয়? বলেন আল্লাহ মাফ চাই, আল্লাহ সরি, কে বলছে? আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র গুনাহ করছিস। এই যুবকরা নেটের ভিতরে সারা রাত্র ইন্টারনেটে থাকে, সারা রাত্র এয়ারফোন লাগায় শুনতে থাকে। সকালে উঠা মা জিজ্ঞাসা করে তোর কানে কি? ও শুনতে শুনতে ঘুমায় গেছে। অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুম আসে না। এইখানে আছে, আপনি নাউজুবিল্লাহ পড়েন, আমি নাউজুবিল্লাহ পড়তেছি না। আমি বলতেছি যুবক, সারা রাত্র তুই গুনাহ করলি, তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না। সূর্যটা উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছিস। সূর্য উঠতে দেরি, তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাফ চাই, আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না, মাফ করে দিতাম। প্রস্তুতি তো সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ করছেন দেখেই তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, নাইলে কোরআনে এই শব্দ আসতো না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু তো সারাদিন উম্মতের চিন্তাই চিন্তিত। হারিস শব্দ আপনি জানেন না আরবিতে কাকে বলে? আল্লাহ তো বলতে চাইতেছে বন্ধু, লোভী হওয়ারও একটা মাত্রা আছে। আপনার ভিতরে তো উম্মতের জান্নাতের লোভের কোনো মাত্রা অতীত হয়ে গেছে, সীমানাই নাই। আপনি তো সীমানা অতীত লোভী, উম্মত জান্নাত পাক। আসেন, প্রস্তুতি আল্লাহ দেখবে, প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির উপরেই আপনার আমার মূল্যায়ন হবে, কসম। প্রস্তুতির উপরেই জান্নাত মিলবে। নাইলে কোরআনের ওই চিৎকার আমি শুনে শেষ করতেছি। কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ নারায়ণগঞ্জের, তুই এই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোর জন্য তো জান্নাত রেডি। আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া, তোর জান্নাতও তো বানাইছি কুদরতি হাত দিয়া।
তোকে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতের কোনো নেয়ামতে আমি কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেব না। কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পাক করবে কোনো বাবুর্চি না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। ফার্নিচার কোনো মিস্ত্রি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। বাড়ি কোনো ফেরেশতা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে। এরকম বাড়ি আসেন, শেষ জায়গায় চলে আসছে। যদি এতটুকুই বুঝে এসে থাকে তাইলে এতটুকুই যথেষ্ট। কি প্রস্তুতি নিতে রাজি? মন বলে প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এত যুক্তি তর্কের পরেও যদি মন না বলে, হায় হায়, তাইলে তো বড় বিপদের আশঙ্কা। তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে, আমার ভিতরটা ডেট, আমার ভিতরটা মরে গেছে। ভিতরটা কি মরে গেছে, মরে গেছে, ভিতরটা শেষ। আমি বেঁচে থাকলে কি হবে, ভিতরটা ডেট। হতে পারে যদি জ্বরের থেকে কেটে গেল তাহলে আর পানি ডাললেও হবে না। গাছের যখন শিকড় থেকে কেটে যায়, কাটা হয়, তাহলে আর পানি ডাললেও কিছু হয় না। হয় আর হয়। তো প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি বলেন? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন মসজিদের ছাদে আপনারা নামান, আজকে তো আল্লাহর ঘরের ছাদে বয়া তওবা করতেছেন। আল্লাহর ঘর সাক্ষী আপনাদের তওবার। ময়দানে হইলে আমি বলতাম না, আপনি তো আল্লাহর ঘরের ছাদে, এটা মসজিদ না। আল্লাহর ঘর আপনার তওবার সাক্ষী। যদি মনের থেকে করে থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহর ঘর সাক্ষী দিবে আমার পেটে তওবা করছে, পেটে। আপনি জানেন না এই ঘর কার? কার ঘর? আর দুটা কাজ করতে পারবেন? পারবেন? যুবকরা কি বলে? পারবা? পাক্কা? ঠাক্কা? ওয়াদা? বলবো? ভুল হবে না তো? প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চাই। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওই পায়ে হাত দিয়ে আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক। এই জন্য রাস্তার ঘাটে ছুটে আসে, আমারও দাঁড়াইতে কত ছেলেকে দেখি দাঁড়াই চোখের পানি ছেড়া। জান্নাতের সমুদ্রের সৈকতে হোক, ওইখানে রাখা আছে সব। তো যেটা বুঝাইতেছিলাম, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে তো না ভুলে যাবা? পাক্কা?
না না, কোরআন বলে বোঝা যাবে। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাই দিতেছি, সবাইকে একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে ওর উপরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। আমি যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, যাতে ওইখানে ঢুকলেই চোখে পড়ে আর মনে উঠে, তখন দেখবেন মন বলবে মাপ চায়। কসম, 6 মাস করে দেখেন। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো। 6 মাস যাবে না, আমার বিশ্বাস। তোমরা আমাকে খুঁজবা শুধু মনের কথাটা বলার জন্য, যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। আল্লাহ তোমাকে দেখাবে, কসম। হ্যাঁ হ্যাঁ, আমি ওদিন ভোলা গেছিলাম, ভোলা রাত্রি আমি স্পিরিট বোর্ডে ফিরবো, ভোলার থেকে বরিশাল আসবো স্পিরিট বোর্ডে, তখন রাত্র 1টা বাজে। শীতের দিন, কুয়াশার দিন, আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে। আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। তো যখন বাইকটা আসলো, ছেলের যুবকটা নামলো, হাতটা ঠান্ডা। আমি গ্লাস খোলা দিলাম, বলবেন আপনার কি ভয় টয় নাই? আমি জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার, দুনিয়ার কোথাও আমার ভয় নেই। ভয় তো এক আল্লাহর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক কথা বলবে তো দূরের কথা, চোখ দিয়া পানি ছেড়া দিছে। আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো, একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায়, একদিন চোখ দিয়ে পানি আসলো, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়। আমি এটা বিশ্বাস করি। যুবক বলল, হুজুর আমি 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার পিছে, শুধু মনের একটা কথা বলার জন্য। এই জন্যই যুবক তোর পায়ে ধরতেছি আমি। পারবা এরকম লেখা টানায় দিতে? তওবা করে পারবা ঘুমাইতে? আপনারা পারবেন? সর্বশেষ যেটা বলতে চাইছি, আজকের থেকে নামাজ ছাড়ব। ওয়াদা? পাক্কা? হ্যাঁ, নামাজ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হতে পারে না। লজিকও বলবে, লজিক যুক্তিও বলবে, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। শ্বশুর বাড়িও তো ডেলি গেলে জাটার বাড়ি দেখায়, জুতার বাড়ি দেখায়, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, ঈমানওয়ালার গ্যারান্টি দিতে ডাকে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর অধিকারী হওয়ার জন্য ডাকে, কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে আল্লাহর ডান দিকে বসার জন্য ডাকে। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশী কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, যারা মসজিদের সাথে সংযুক্ত, বারবার আমার ঘরে ডাকলেই ছুটে আসে, ওরাই তো আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো না, আমার ডান পাশে বসাও। আজকে তো প্রতিবেশীর সম্মান দেওয়ার সময় আসছে, প্রতিবেশীকে মূল্যায়ন করার সময় আসছে। হায় হায়, ওই ডাকে আহ্বান দিলাম, ওই আহ্বানে সাড়া দিলাম না, এর চেয়ে বড় অপরাধ যুবক কিছু হইতেই পারে না। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন রহমতুল্লাহি আলাই, যে শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ
আমি চক্ষু খুলবো বটে, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজি নারী পুরুষের উপরে না পড়ে, কেননা ও আমার চোখে আমার চেনে খ্রিস্ট। পড়বো তো পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোথায় গেল ইমাম সাহেব? কে আল্লাহ? চিনেন? চিনবেন কোত্থেকে? 99 নামের অর্থ তো এখানে একজনও আজ পর্যন্ত দেখে নাই। জিজ্ঞাসা করেন, বহুত পীরের মুরিদও দেখতেছি এখানে, কিন্তু আজ পর্যন্ত ডেলি আল্লাহ আল্লাহ জিকির করলে কি হবে? 99 নামের অর্থ, রাগ হয় না, পায়ে হাত রাখা বলতেছি, 99 নামের অর্থ আজ পর্যন্ত ধ্যান খেয়ালে একবারও দেখি নাই। তাইলে না চিনতাম আল্লাহকে? কি দেখছি কোনোদিন? কয়জন হাত উঠাইতে পারবেন যে আমি এই জীবনে, কোন যুবক পারবে উঠাইতে যে সারা দিন এমবি না জিবির পরে জিবি এক এক রাত্রে শেষ করে, 1 জিবি 2 জিবি 3 জিবি শেষ করে ফেলে? এই ডাঙ্গায় যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে শুধু বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। কাজটা শেষ হবে আর তার সাথে যোগাযোগ করবে, আর সে সাথে সাথে নেট পাঠায়া দিবে আর বলবে বন্ধু পাঠায়া দিলাম, দেখো সমাপ্তটা সমাপ্ত করো। এই ডাঙ্গায় যুবক আছে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আজ পর্যন্ত তো একবার আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, যে আল্লাহকে। এই জন্যই তো আল্লাহ চিনি না, এই জন্যই তো ডাকলে আসি না। যে চিনে সত্য সত্য সত্য, যে আল্লাহ চিনে ওর রাত্রে ঘুম হয় না। এই জন্যই কবিরা বলছে, কিসি কো সোনে মে মজা কিসি কো খানে মে, হমে মজা আতা হয় তেরে আগে রোনে মে। কারো ঘুমে মজা আসে, কারো খাওয়ায় মজা আসে, আর কেউ যখন আল্লাহকে চিনা ফেলে তো রাত্রে ঘুমে মজা আসে না, ওর কান্নায় মজা আসে। ওকে যদি জিজ্ঞাসা করে ঘুমাস না কেন, মালিক ঘুমায় না, আমি ঘুমাই কি করে? আল্লাহ তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? মালিক তো ঘুমায় না, আমি কি করে ঘুমাই? আল্লাহ তো চিনি না যে আল্লাহ ডাকে আমাদেরকে ডেলি 5 বার। যদি চিনতাম, দেখতাম 99 নামের অর্থ, তাহলে বুঝতাম আল্লাহকে। আমরা তো জানি শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ না, আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ না, আমি আল্লাহর সাথে আমি রহমানও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি রহমানও, আমি রহিমও, আমি মালিকও, আমি কুদ্দুসও, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ ডাকে। এটাই বড় প্রমাণ যে ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, তারপর আসে। খালি হাত নিয়ে ডাকে না, হাত ভরা ডাকে। খালি হাত নিয়ে ডাকে না, নাইলে হাদিস কেন আসতো? আজাবাল আল মাজুর আইয়ুকরিমা জায়ের। দিতে দেরি, আমি তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করি। হ্যাঁ, দুনিয়ার সম্বর্ধনা পাওয়ার জন্য কত লালায়িত, কত লালায়িত। একটু দুনিয়ায় ওয়াহওয়া পাবে সামান্য, তাও আর্টিফিশিয়াল। দুনিয়ার যত কিছুই দেখেন অধিকাংশই আর্টিফিশিয়াল। মরার পরে বোঝা যায় কতটুকু ভক্তি ছিল।
এখন শুধু আর্টিফিশিয়াল দেখায়, বাস্তব না। আল্লাহ বলে তোকে আমি সম্মানের মালা পরাবো না, কেননা ফুল ফুটলেই আকর্ষণের পাত্র হয়। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না। যখনই ফোটে তখনই কিন্তু আকর্ষণের পাত্র হয়। চাই ঘ্রাণ থাক, ঘ্রাণ থাকলেও ঘ্রাণের দ্বারা আকর্ষণের পাত্র হয়। আর যদি ঘ্রাণ না থাকে, কালার থাকে, রং, তাহলে কালারের দ্বারা হলেও মানুষ আকর্ষণের পাত্র হয়। কিন্তু শর্ত হলো ফুটতে হবে। ঠিক আপনি আর আমিও, যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আবার যিনি আমাদেরকে অস্তিত্বহীন করবেন, ওনার কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চাই, আরেক কথায় বলা যায় আল্লাহ আল্লাহর রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হতে চাই, একটা হলো দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া, এটা তো 60-70 বছর, যতদিন জীবিত আছে অতদিন আকর্ষণের পাত্র থাকবো। যখন দুনিয়ার থেকে চলে যাব আস্তে আস্তে মনের আড়াল, চোখের আড়াল তো আস্তে আস্তে দিলের আড়াল হতে থাকবে। হাজারো লোক দুনিয়াতে এমন আছে, দুনিয়ায় থাকা অবস্থায় তো আকর্ষণের পাত্র ছিল বটে, কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা বৎসরেও কেউ যায় একটা ফুল কবরে রাখে না। এমনই অসহায়, কবির কথাই মনে হয় সত্য হয়, যদিও উনি অন্যভাবে বলছেন যে গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। এমনই ওর অপরিচিত হয় যে না কেউ কোনোদিন বাতি জ্বালায় না, কেউ কোনোদিন ফুল দেয়। আমি ফুল দেওয়া বৈধ বলতেছি না, বা বাতি জ্বালানো বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ হয় যতক্ষণ দুনিয়াতে থাকে, সেলিব্রিটি অতক্ষণ যতক্ষণ দুনিয়াতে থাকে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না। এই প্রবাদ বাক্যটাই সত্য হয় যে চোখের আড়াল তো মনেরও আড়াল। যদি একটা উদাহরণ দেই, রাগ হয়ে যাবেন? এই যে রমজান মাস গেল, এক নফল কতটুকু মর্যাদা ছিল? ফরজের সমতুল্য, ঠিক না? এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই দুনিয়াতে, যে আমি রমজানে 2 রাকাত নামাজ পড়ছি নফল, আর আল্লাহকে বলছি আল্লাহ এটা আমি নফল পড়লে কি হবে, তোমার কাছে বিনিময় হলো ফরজের। আমার এই 2 রাকাতের 1 রাকাত আমার আম্মাকে দিয়েন, 1 রাকাত আমার আব্বাকে দিয়েন। নফল হিসাবে হবে না, ফরজ হিসাবে হবে। এরকম কয়জন আমরা আছি এইখানে যে রমজানে ডেলি 2 রাকাত নফল পড়ছি, আর এই কথা আল্লাহকে বলছি যে আল্লাহ এটা তো নফল পড়লে কি হবে, ফরজ। ফরজের সমতুল্য মান, মর্যাদা, সোয়াব, ওয়েট, ওজন আমার আম্মাকে 1 রাকাত দিয়েন, আমার আব্বাকে 1 রাকাত দিয়েন। এই যে রমজান গেল, শাওয়াল কিন্তু এখনো চলতেছে। বহুত মানুষ তাদের 6 রোজা এখনো পুরা করতেছে। আরো 8-10 দিন 15 দিন সুযোগ আছে 6 রোজা পুরা করার। বেশি দিন হয় না, রমজান গেছে। বলেন এইখানে কে হাত উঠায়া বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত পড়ছি? যদি সন্তানই মা বাবাকে বলতে পারে, আমরা কিন্তু সবাই সন্তান, ঠিক না? কি মা বাবা ছাড়া আকাশ থেকে পড়ছি নাকি? সন্তান হয়েই যদি মা বাবাকে বলতে পারি, একজনও তো হাত উঠাইতে পারলেন না। শুধু 1-2 জন হবে যে আমি ডেলি পড়ছি, ডেলি 30 দিনে 30 দিন পড়ছি 2 রাকাত মা বাবার জন্য। একজন হলে আলহামদুলিল্লাহ, বাকিরা তো পড়ি নাই। কিন্তু এক ফরজ বোঝেন কাকে বলে?
দুনিয়া যেদিন থেকে সৃষ্টি, জগৎ যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির ইবাদত মানুষ ছাড়া আর জিন ছাড়া, সমস্ত সৃষ্টির মানুষের নফল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক ফরজের সামনে বিন্দু পরিমাণ হবে না, বিন্দু হবে না, বিন্দু। এত ওয়েট ছিল। কিন্তু আমি তো বলতে পারতাম 2 রাকাত পড়া যে আল্লাহ, হতে পারে আমার মা বাবার ফরজের ঘাটতি আছে, আমার এই নফল দ্বারা ফরজ যখন আপনি দিতেছেন, তো আমার মা বাবার ফরজের ঘাটতিটা এটা অল্প হলেও পূরণ করে। কিন্তু আমরা নিজেরাই যদি মা বাবাকে বলতে পারি, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম, তাহলে বাকি দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন না কেন, চোখের আড়াল, মনের আড়াল, এটাই সত্য। কেউ মনে রাখে না। ওই কয়দিনই আকর্ষণের পাত্র হয় যেই কয়দিন দুনিয়ায় থাকে। দুনিয়ায় হাজারো লোক আছে, হাজারো লক্ষ কোটি মানুষের নাম ইতিহাসের পাতায় আছে, কিন্তু কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাইহি বলে? আজ পর্যন্ত শুনছেন কাউকে? আকবর বাদশার নাম নেয় না এরকম ওলামায়ে কেরাম কম আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে রহমতুল্লাহ আলাইহি বলতে শুনছেন? কিন্তু কোন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দিল থেকে বাহির হয়, মন দিয়া না চাইলেও তারপরে ভুলে হইলেও বাহির হয়ে যায়, ইচ্ছা না থাকলেও বাহির হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, কেন বাহির হয়? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যেরকম না ফুটলে আকর্ষণের পাত্র হয় না, আমাদের জীবনে যদি আমল না আসে, তাইলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় আকর্ষণের পাত্র হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু অলরাউন্ডার হইতে পারেন, আমি অস্বীকার করি না, কিন্তু এটা সাময়িক, 60-70 বছর, চিরদিনের জন্য না। এই জন্যই বলতেছিলাম, দোয়া করতে থাকেন যেন আল্লাহ বুঝা, শিখা এবং মানার তৌফিক দেন। কেননা দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার স্কেল দিয়া। দুনিয়ায় বিভিন্ন ধরনের স্কেল পাওয়া যায়। স্কেল চিনেন? দাড়ি পাল্লা পাওয়া যায়, কোনোটা ডিজিটাল, কোনোটা সুপার ডিজিটাল। ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের দাড়ি পাল্লা পাবেন আপনি। সোনার দোকানে যাবেন তো এক ধরনের, লোহার দোকানে যাবেন তো আরেক ধরনের, সবজির দোকানে যাবেন তো আরেক ধরনের, এরকম যত জায়গা আছে আরেক ধরনের। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাদের স্কেল আবার অনেক ধরনের, পাথরের স্কেল আবার আরেক ধরনের, 16 জায়গায় স্কেল ভিন্ন। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিছে, ওই আল্লাহর মাপার স্কেল ভিন্ন। দুনিয়ার মানুষকে মাপে দুনিয়ার মানব রচিত স্কেল দ্বারা, মিটার দ্বারা, ফিতা দ্বারা, গজ দ্বারা, পাল্লা দ্বারা, বাটখারা দ্বারা। আল্লাহ আপনাকে আমাকে মাপবে এই দুনিয়ার কোনো পাল্লা দ্বারা না। রব্বে কাবার কসম, আল্লাহ আপনাকে আমাকে মাপবে আমলের পাল্লা দ্বারা। এই জন্যই কোরআন বুঝায়, নাযাউ মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমরা কিয়ামতের দিন একটা পাল্লা দাঁড় করাবো, আমলের পাল্লা দিয়া তোমাকে মাপবো। আমাদের প্রত্যেককে মাপবেন আমলের পাল্লা দিয়া যিনি অস্তিত্ব দিয়েছেন, এক ফোঁটা পানির থেকে। যদিও আফসোস প্রবাদ বাক্য এটাই সত্য ছিল, গাছে ফল হলে বলে ঝুঁকা যায়, ডালাপালা বলে ঝুঁকা যায়, নিচে নাইমা আসে, এটাই নাকি গাছের রীতি। আমাদেরও উচিত ছিল সবকিছু পাওয়ার পরে, যুবকের যৌবন পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে আসা উচিত ছিল, নারীত্ব পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকা যাওয়া উচিত ছিল।
ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকে যাওয়া উচিত ছিল। শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকে যাওয়া উচিত ছিল। ঝুঁকে যাওয়া উচিত ছিল যাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ আক্ষেপে কখনো কখনো বলেন, মান আরাদা আন্নি মানাদাইতুহু মিন কারিব, যে আল্লাহর থেকে বিমুখ হয় সবকিছু পাওয়ার পরে ঝুঁকবে তো দূরের কথা, বহু দূর দূর চলে যায়। সারা মাসে একবারও আল্লাহ বলো। রাগ হয়েও না যুবক, বলো সারা দিনে কয়বার আল্লাহ বলো? একবারও আল্লাহ বলে না। অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নেয় আল্লাহ। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। হায়, যদি কিনতে হইতো তাহলে খবর ছিল। যদি 550 লিটার ডেলি কিনতে হইতো তাইলে খবর ছিল। একদল ধনী হইতো আর আমরা সবাই ফকির হইতাম। খবর ছিল ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব হলো মাত্র ডিস্টেন্স, দূরত্ব, সময় লাগে। ছাড়ার পরে নেওয়ার ভিতরে ন্যানো সেকেন্ড বলে বিজ্ঞানের ভাষায়, যেটাকে বলে হাফ সেকেন্ড, আধা সেকেন্ডের থেকেও কম সময় লাগে। ছাড়া আর সাথে সাথে টানা, এটার ভিতরে সময় লাগে মাত্র আধা সেকেন্ডের থেকেও কম। ছাড়লাম দূষিত, নিলাম পিওর। দূষিতটা আধা সেকেন্ডের ভিতরে, পিওর হইল তো হইল কি করে? একটু ভাবো যুবক, একটু ভাবো। এই জন্যই তো আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে এসে ডাকে, কাছের থেকে এসে ডাকে না, ডাকে না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তার নিয়ামতকে গণাইতে থাকে। আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ গণাইতে থাকে। আমা কুনতা মা আম্মা হিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা কি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা গ্রহণ করার মতো মেমোরি আর মেধা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? একটু সময় হয় না তোর একটু ভাবার? হায় হায়, একটু ভাবার সময় হয় না? কুরআন তো বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো বলে একটু ভাবিস না কেন? একটু চিন্তা কেন করিস না? হারায় কেন গেলি? তুই ছিলি কি আর হলি কি? কি ছিলাম আর কি হইলাম? কিন্তু হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? তারপরও আল্লাহ বলে তুই হারায় গেলে কি হবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। বুঝে আসে না? তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান চিনি, বিজ্ঞানের হেডকোয়ার্টারও চিনি। আপনার হেডকোয়ার্টার কয়বার দেখছেন? আমি এই পর্যন্ত 6 বার দেখে ফেলছি। আমাকে দেখাইতে হবে না।
বিজ্ঞানের হেডকোয়ার্টার তো আমেরিকাতে। আমাকে চিনেই তো হবে না আমেরিকায়। আমি আমেরিকা এই পর্যন্ত 6 বার গেছি, আরো যাবো 2, 4, 10 বার। আল্লাহ নিয়ে গেলে ইচ্ছা আছে, আমাকে চিনাইতে হবে না। মেরে দোস্ত, সত্য এটাই। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছে। তো চিন্তা করা উচিত ছিল, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম, যেই অক্সিজেন আপনি ছাড়েন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, ওটা হলো কার্বন ডাই অক্সাইড, ওটা বিষ। ছাড়তেছি, আবার সাথে সাথে নিতেছি, আধা সেকেন্ডের ভিতরে। এটাকে রিফাইন কে করে? আল্লাহ যদি রিফাইন না করতো, যেটা ছাড়তাম ওইটাই যদি ভিতরে যাইতে থাকতো, তাইলে 1 মাসের ভিতরে যুবক তুমি হাসপাতালের বেডে পড়ে ছটফট ছটফট। তুমি জমিনে বাপ নিয়ে চলতে? জিজ্ঞাসা করো তোমার বিজ্ঞানকে, 1 মাস যদি কেউ দূষিত কার্বন ডাই অক্সাইড যদি অক্সিজেন যদি কেউ নিতে থাকে, 1 মাস নিতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে তোমার ফুসফুসি তোমার পাউডার হয়ে মুখ দিয়া বাহির হয়ে চলে আসবে। আধা সেকেন্ডের ভিতরে তোমার জন্য কে এটাকে রিফাইন করে? কে রিফাইন করে? আপনি বলবেন গাছ, আমাকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে না। আমি সাহারা মরুভূমি 3 বার দেখছি, 3 বার। আমি জানি সাহারা মরুভূমিতে কত লোক থাকে, আমি চিনি কয়টা দেশ সাহারা মরুভূমির ভিতরে বুকের ভিতরে পড়ছে, আমি এটাও জানি। সাহারা মরুভূমি চৈশা বেড়াইছি আমি 3 বার, 1বার না, 3 বার। আমি চিনি কত লোক থাকে ওইখানে। ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষ অক্সিজেন নেয়, ওদের অক্সিজেন রিফাইন করে কে পাঠায়? ওটা কি আফ্রিকার জঙ্গলে যায় আবার ওইখান থেকে রিফাইন হয়ে আসে নাকি? আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করে। আরো যুক্তি আছে আমার কাছে, আমি তর্ক বিতর্কে যাইতে চাই না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। একটা দেখাইলাম, শুধু একটা দেখাইলাম। আল্লাহ বলে তুই 1 মিনিটের জন্য ভাবিস না, তুই ছিলি কি হইলি কি, হারায় গেলি, তাও তো আমি তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। তারপরে আল্লাহ সুস্পষ্ট করেন, লাউ আমারতুল আরদা লাবতালাতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করে। বিশ্বাস হয় না? হ্যাঁ, গতকালকে না গতকালকেই তো আসছিল না? হ্যাঁ, যদি হেক্টর 4.3 ছিল, ঠিক না? দোহারে হয়েছে কাপসে ঢাকা, ঠিক না? দোহার কাপে নেই, কাপসে কোথায় হয়েছে? কোথায় কাপসে কোথায়? হ্যাঁ, হয়েছে দোহারে, কাপসে ঢাকা শহরে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল আরদা লাফতালাতকা ফি বাতনিহা লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না।